বাংলাদেশের রাজনীতিতে এখন এক অদ্ভুত প্রশ্ন ঘুরছে। একজন সংসদ সদস্য শপথ নেওয়ার পর যদি ফের সংবিধান সংস্কার পরিষদের শপথ নেন, তাহলে কি তার সংসদ সদস্য পদ বাতিল হবে? সরকার সমর্থকরা বলছে আগের শপথ ভেঙে যাবে, বিরোধীরা বলছে এটি জনগণের রায় বাস্তবায়ন। সংবিধান বনাম গণভোট, প্রশ্নটা এখানেই। 2026 সালে অনুষ্ঠিত নির্বাচনটি হবার কথা ছিল 2029 সালে, কিন্তু 24 জুলাই গণ আন্দোলনের পরে সরকার পতন হয়। অন্তর্বর্তীকালে সরকার গঠিত হয় এবং জুলাই সনদ নামে নতুন কাঠামো প্রণয়ন করা হয়। এই সনদে বলা হয়েছিল যারা সংসদ সদস্য হবেন তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেবেন। বিএনপি সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছে, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি। বিরোধী জোট জামায়াত এনসিপি দুই শপথই নিয়েছে। তাদের যুক্তি, জাতীয় নির্বাচন যদি বৈধ হয় তবে গণভোটও বৈধ। গণভোটে দেওয়া মানুষের রায় সংবিধানের চেয়ে গুরুত্বপূর্ণ, কেননা সংবিধান নিজেই জনগণকে সার্বভৌম ক্ষমতা প্রদান করেছে। সংবিধান অনুযায়ী সংসদ সদস্য পদ বাতিল হয় যদি কেউ সংবিধান বিরোধী পদে থাকে, কিন্তু সংবিধান সংস্কার পরিষদ কি সংবিধান বিরোধী? এখন পর্যন্ত তা স্পষ্ট নয়। সাধারণ মত, শুধু দ্বিতীয় শপথ নেওয়ার কারণে সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয় না। চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারে শুধুই আদালত। বাংলাদেশ এখন এমন এক অদ্ভুত সাংবিধানিক বাস্তবতার মুখে দাঁড়িয়ে, যেখানে সংবিধান বনাম জনগণের সরাসরি ম্যান্ডেট। আপনি কি মনে করেন শেষ পর্যন্ত কোনটি প্রাধান্য পাবে? পুরো বিশ্লেষণ জানতে ইউটিউবে চ্যানেল পলিটিক্স এর লং ভিডিওটি দেখুন, লিংক কমেন্টে পিন করা আছে।